কাতারে একত্রে লড়াই করবার আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে একত্রে হয়েছি। আপনারা আমাদের বিক্ষোভে আপনারা আজকে আশা করি সকল অংশ নেবেন। আমরা এই লড়াই, আমাদের এই বিক্ষোভ এখানে শেষ হবে না। আমরা যেহেতু আমি বলেছি যে নাফসানিয়াত এবং রুহানিয়াতের লড়াই আপনারা রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসেছেন, এই লড়াই চলবে। আমরা দেখাবো যে রুহানিয়াতের লড়াইটা কেমন সমস্ত বিশ্ব সমাজকে একত্রিত করে। কোন ধর্ম বিরোধ, তথাকথিত জ্ঞানের বিরোধ, তথাকথিত মতের বিরোধের বাইরে প্রেমের সম্পর্কের দ্বারা মানুষের সঙ্গে মানুষের আরো সুন্দর, আরো মধুর, আরো মহিমাময় সম্পর্কের ভিত্তিতে আরো নতুন ধরনের রাষ্ট্র কি করে গঠন করতে হয় তার নজির বাংলাদেশে দেখাবে। তার যে বীজ তরুণরা রোপণ করে দিয়েছে, আমরা সেই বীজ থেকে মহিরুহ তৈরি করবো ইনশাল্লাহ। সারা দুনিয়ার লোক দেখবে বাংলাদেশ কি করতে পারে, ফলে আমাদেরকে দাবাবার চেষ্টা করবে না। ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট কবি, ভাবক, চিন্তাবিদ ফরহাদ মজহারকে। উপস্থিত ছবি আমাদের এখানে সংহতি জানাতে উপস্থিত আছেন আমাদের পাঠশালার শিক্ষার্থীবৃন্দ। আমাদের এখানে সংহতি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিটায়ার্ড। আমাদের এখানে সংহতি জানিয়ে উপস্থিত আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। আমাদের এখানে আরো উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং সম্প্রতি সময়ে মাজার দরবারে এবং এরকম হামলার প্রতিরোধে আজকের এই গণপ্রতিরোধে এইমাত্র কথা বলছিলেন ফরহাদ মজহার। এছাড়া আমরা দেখতে পেয়েছি এখানে যারা দরবার শরীফ এসেছেন তারাও এখানে দাঁড়িয়েছেন। গার্মেন্টস শ্রমিক নেতা মহিনকে দেখতে পাচ্ছি। আমরা জাতীয় নাগরিক কমিটির শোভনা শফিক দীপ্তি, তাকেও দেখতে পাচ্ছি। আমরা সকলকে ধন্যবাদ জানাই এখানে এসে সংহতি জানানোর জন্য। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পী অরূপ রাহিকে। রাহি ভাই। উপস্থিত বন্ধুগণ, আজকের এই গণপ্রতিরোধ যাত্রায় সামিল হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। খুব বেশি কিছু বলবো না, ইতিমধ্যে ফরহাদ ভাই বিস্তারিত বলেছেন আমাদের আজকের এই জায়গায় কেন জামায়াত এবং আমাদের এই জামায়াতের সাংস্কৃতিক, দার্শনিক, রাজনৈতিক তাৎপর্যতা কি এবং কি আমাদের কর্তব্য গন্তব্য সেটা বলেছেন। তাহলে সেই দিকে আমি আর আলাদা আগাবো না। যেটা আমি বলতে চাচ্ছি, একটা পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে মৌলিক অবস্থান, বাংলাদেশকে, বাংলাদেশের সমাজকে যে বিভাজনের মধ্যে ফেলে ফ্যাসিবাদ কায়েম ছিল, হাসিনা সেই কায়েম ছিল, সেকুলার বনাম ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ বনাম ধর্মনিরপেক্ষতা, এইসব ভুলভাল এবং জুলুমিয়াতের যে বিভাজন, এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে পাহাড় কি সমতল যে কোনো গণ অভ্যুত্থান সেটা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, এই সমাজ বিশুদ্ধ হয় নাই। এই সমাজের মধ্যে বহু রকম ফ্যাসিবাদী তৎপরতা, বহু রকম ফ্যাসিবাদী চিন্তা এখনো বহাল আছে এবং সেই সব ফ্যাসিবাদী প্রবণতা, সেই সব ফ্যাসিবাদী ব্যাখ্যা, মত এবং গোষ্ঠী এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধূলিসাৎ করার জন্য আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই যে ষড়যন্ত্র, এই যে তৎপরতা, এটাকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং এই প্রতিরোধ করার জন্য আমাদের সামনে দিশা, কিন্তু মানুষের সামনে আজকে ঐতিহাসিক কর্তব্যের মুহূর্তে উপস্থিত। একই সঙ্গে এই বাংলাদেশের জনপদের মানুষ প্রমাণ করতে হবে যে আমরা কোন ধরনের ফ্যাসিবাদী তৎপরতা, ধর্মের নামে, জাতির নামে, কোন ধরনের পরিচয়ের নামে কোন রকম ফ্যাসিবাদ আমরা এই বাংলাদেশের জমিনে আমরা বরদাস্ত করব না। এবং যারাই
এইরকম কোন রকম পরিচয়ের বিভাগের নীতি নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমরা অবশ্যই তাদেরকে মোকাবেলা করব সাংস্কৃতিক ভাবে। তার সঙ্গে হয়েছে তাকে আপনারা অমর্যাদা করবেন না, বাংলাদেশের মানুষরা গ্রহণ করবে না। আসুন বিশ্ব সভ্যতায় মুসলমান সমাজ হিসেবে বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক কর্তব্য, পরিচয়বাদ মুক্ত, জুলুমশাহী মুক্ত ইসলামের ধারণা কেমন হতে পারে সেই চর্চা আমরা করে দেখাই বাংলাদেশের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে সেটা নজির হাজির করি। এই কথা বলে আবার সকল মতে সকল মানুষের প্রেম ভক্তিময় সমাজ গড়ার সংগ্রামে, গণতান্ত্রিক সমাজ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ শিল্পী অরূপরাইকে। আমাদের এখানে বন্ধুগণ সংহতি জানাতে আমরা আরো নতুন নতুন মানুষদেরকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক অধিকার কমিটির বন্ধুদের, আমরা অ্যাক্টিভিস্ট আনহায়ের খানকে দেখতে পাচ্ছি, আমরা নাগরিক অধিকার কমিটির শোভনা শফিক দীপ্তি সহ অন্যদেরকে দেখতে পাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন শাহ সুফি ইন মোহাম্মদ চিশতি নিজামী, উনি একজন সুফি সাধক। আমরা ওনার কাছে মাইকটা নিয়ে যাবো ওনার সংক্ষিপ্ত বক্তব্যটি শোনার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। প্রাঙ্গণে আয়োজিত আজকের এই উপস্থিত যাত্রায় গণ মজার কথা বলেছিলেন দর্শক, আমরা পদযাত্রার সংযুক্ত করেছি সম্মানিত সভাপতি, মাজার প্রাঙ্গণ থেকে। উপস্থিত সারা দেশে বিভিন্ন রকমের হামলা, বিশেষ করে সুরেশ্বর দরবার থেকে আগত বিভিন্ন দরবারে সুরেশ্বর দরবার শরীফের আজকের এই ভক্তবৃন্দ, প্রতিরোধ যাত্রা, উপস্থিত বিভিন্ন মাজার থেকে আগত মাজার প্রেমিক ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং সরকারের বিভিন্ন সংস্থা থেকে আগত আমার বিভিন্ন ভাই বোন বন্ধুরা, আমি শাহ শফিউদ্দিন মোহাম্মদ চিশতি নিজামী বাংলাদেশ তরিকত পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বড় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে গণ আন্দোলনের মাধ্যমে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা সুফিবাদীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের মাজারে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমাদের মাজারের লোকজনকে, খানকার লোকজনকে, দরবার শরীফের লোকজনকে টেনে হিচড়ে ওদেরকে বেয়াজ্জত করা হচ্ছে। আমরা এই সবার মধ্যে দিয়ে এই সকল ন্যাক্কারজনক অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সকল ন্যাক্কারজনক অন্যায় অচিরেই যেন বন্ধ হয়, তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন জানাচ্ছি। এদেশ উলিয়া উলিয়ার দেশ, এদেশ বাউলের দেশ, এদেশ ধর্ম নিরপেক্ষ একটি দেশ। আমাদের সংবিধানে আমাদের ধর্মীয় অধিকার দেওয়া আছে, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা না পাই, আমরা যদি আমাদের নিজের ধর্ম পালন করতে না পারি, তাহলে আমরা কোন স্বাধীনতা অর্জন করলাম? আমরা কোন স্বাধীনতার মধ্যে আছি? আমাদের দেশের উগ্রপন্থীরা বর্তমানে যেই উসিলায় মাজার ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, হাদিসের দোহাই দিয়ে, আমরা সেই হাদিসগুলো জানি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি বনি নাজ্জারের গোত্রে 14 দিন অবস্থান করেছিলেন। সেখানে বনি নাজ্জারের নেতৃত্বস্থানীয় লোকদের কাছে বলেছিলেন, তোমাদের এই বাগানটি আমাদের কাছে বিক্রি করে দাও। তারা বলেছিলেন যে আল্লাহর কসম, আমরা এই বাগান বিক্রি করব না, এটা আল্লাহর রাস্তে
আপনাকে দিয়ে দিলাম মসজিদ তৈরি করার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, ওই বাগানে ইহুদিদের কিছু উঁচু মাজার ছিল এবং বাড়িঘরের কিছু ভগ্নাবশেষ উপস্থিত ছিল এবং কিছু খেজুর গাছ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেদিন ইহুদিদের কবর নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, মাটিতে সমান করে দেওয়া হয়েছিল, কিন্তু কোন মুমিন মুসলমানের কবর ভাঙার নির্দেশ আমার রাসূল দিয়ে যান নাই। আপনারা যেই হাদিসের বদৌলতে দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে যাচ্ছেন, সেই হাদিসটি আমাদের জানা আছে। সেখানে বলা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের নির্দেশ দিয়েছিলেন, আমি কি তোমাকে সেই কাজের নির্দেশ দিব না? আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল উঁচু কবর নিচু করে দেওয়ার জন্য। এখানে হাদিসটি অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে উঁচু কবর নিচু করার জন্য। কার উঁচু কবর নিচু করবেন সেই কথাটি এখানে নেই, যেহেতু পূর্বে 6টা সুস্পষ্ট কিতাবে আছে, ওখানে ইহুদি নাসারাদের কবরের কথা বলা হয়েছে। এই হাদিস দ্বারা ইহুদি নাসারাদের কবরকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিসের দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে পারেন না, এটা অন্যায়, চরম অন্যায়। আজ আমরা সংগঠিত হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আজ এটা আর যেন কোনো একটি মাজারেও হামলা না হয়, একটি দরবারেও হামলা না হয়, কোন সংখ্যালঘু মানুষের উপর হামলা না হয়। আমরা সরকার প্রধানের কাছে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।